শঙ্করাচার্যপাদ ইনি সাক্ষাৎ শঙ্কর, তিনি তো পরম বৈষ্ণব। আচ্ছা, তিনি কেন এই অসৎ শাস্ত্র, মিথ্যা মনোকল্পিত তিনি বাণী প্রচার করলেন? বলছেন এটাও ভগবানের আদেশ ছিল। আসরিক মায়াবদ্ধ জীবকে ভগবত থেকে বিমুখ করার জন্য, ভগবানের চরণ থেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার জন্য ভগবানের আদেশে শঙ্করাচার্যপাদ তিনি কলিযুগের মধ্যে গুরু হয়ে, ব্রাহ্মণ হয়ে এই ধরনের মনোকল্পিত ব্যাখ্যা তিনি করলেন। পদ্মপুরাণের মধ্যে আমরা গতকাল শ্রবণ করেছিলাম। শঙ্কর তিনি শিবানীকে বলেছিলেন, মায়াবাদমসৎস্বাস্ত্রম প্রচ্ছন্ন্যম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। এখানে বসুন, আওয়াজ শঙ্কর তিনি বলেছিলেন মায়াবাদম মানে মায়াবাদী, ঈশ্বর কল্পিত, জীব কল্পিত, বিশ্ব সংসার ইত্যাদি সব মায়ার দ্বারা কল্পিত, এই সমস্ত বিকার মাত্র, এই সমস্ত মায়াবাদীদের উক্তি। অসৎ শাস্ত্রম, অসৎ শাস্ত্র মানে যেখানে ভগবানের নিন্দা হয়, ভক্তির নিন্দা হয়, ভক্তের নিন্দা হয়, ধামের নিন্দা হয়, সেটা অসৎ শাস্ত্র। প্রচ্ছন্ন্যম বৌদ্ধমুচ্যতে, প্রচ্ছন্নম যারা বৌদ্ধিক, তারা শ্রুতি শাস্ত্রের তারা ঘোর বিরোধী, শাস্ত্র মানে না, বেদ মানে না। তুমি যদি শাস্ত্র মানবে না, বেদ মানবে না, ভগবানের আদেশ মানবে না, ঋষি মুনিগণের আদেশ মানবে না, কার আদেশ মানবে? নিজের মনোকল্পিত কথা কোনো সংসারের মধ্যে কারো কল্যাণ হয়। এই যে বৌদ্ধ, যিনি ভগবানের অবতার, তিনি কিন্তু প্রচ্ছন্ন নয়, তিনি কিন্তু মায়াবাদী নন। পরে তিনি হয়েছিলেন, তারই উদ্দেশ্য করে বলা হচ্ছে। নাস্তিকবাদ জগতের মধ্যে তারা প্রচার করলেন। তাহলে হে দেবী মায়া, মায়া মানে আমার দ্বারায়। তাহলে শিব ঠাকুর দেবীকে বলেছিলেন, পার্বতীকে বলেছিলেন মায়া আমার দ্বারায়। ব্রাহ্মণ মূর্তি না, আমি ব্রাহ্মণ কুলে আমি জন্মগ্রহণ করে কলৌ, তাহলে কলৌ কোন যুগের মধ্যে? আচ্ছা, কলিযুগ মানে যে যুগের মধ্যে কেবল বাদ বিবাদ, যে যুগের মধ্যে কেবল তর্ক, যে যুগের মধ্যে কেবল ঝগড়া, তাকেই কলিযুগ বলা হয়। আর সেই কলিযুগের মধ্যে আমি এই নাস্তিক ধর্ম, মায়াবাদ ধর্ম আমি স্থাপন করব, ভগবত বিমুখ করার জন্য সেই নাস্তিকগণকে। শঙ্করের নিজের আদেশ। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে তিনি উপদেশ করলেন। শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত,
মুখে নিঃস্বরে বাণী হইল স্তম্ভিত। তাহলে শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত। মহাপ্রভুর কথা শ্রবণ করে ভট্টাচার্য তিনি অত্যন্ত অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। এতটুকুর বালক তিনি বলছেনটা কি? মুখ দিয়ে একটি শব্দ আর বের হচ্ছে না, স্তম্ভিত হয়ে গেল, জড়সড় হয়ে গেল। কি শুনলাম? প্রভু কহে ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। ভট্টাচার্য, বিস্ময় হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণ ভক্তি, প্রেম, এটাই হলো জীবের পরম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, প্রেম প্রয়োজন। ভক্তি না হলে, প্রেম না হলে ব্যর্থ জীবন, দরিদ্র জীবন। মহাপ্রভুর আদেশ। এই জন্য জীবের একটাই হলো প্রয়োজন, জীবের একটাই হলো উদ্দেশ্য, আমি যেন ভক্তি লাভ করতে পারি, প্রেম যেন আমি প্রাপ্ত করতে পারি। আর কোনো উদ্দেশ্য নয় আমার। आत्माराम पर्यंत करे ईश्वर भजन, ऐसे अचिंत भगवानेर गुणगण। महाप्रभु বললেন, ভগবানের রূপের দ্বারায়, ভগবানের গুণের দ্বারায়, ভগবানের লীলার দ্বারায়, ভগবানের মাধুর্যের দ্বারায়, আচ্ছা এই সংসারের মধ্যে কে আকৃষ্ট হয় না বলতো? কিন্তু ভগবানের সেটা তো প্রাপ্ত করতে হবে, দর্শন করলেই তো হবে, শ্রবণ তো করতে হবে। এখন ভগবানের লীলা যদি আমি শ্রবণ না করি, ভগবানের গুণ যদি আমি না জানি, তাহলে ভগবানের প্রতি আকৃষ্ট হতে কেউ পারে না। তার রূপ, তার অচিন্ত শক্তি একবার কেউ যদি হৃদয়ঙ্গম করতে পারে, একবার কেউ যদি শ্রবণ করতে পারেন, বলছেন যে কেউ হোক না কেন, আত্মারাম পর্যন্ত তারাও শ্রীকৃষ্ণের পাদপদ্মে আকৃষ্ট হয়, শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হয়। ভগবানের এমনই দিব্য অচিন্ত শক্তি, যে শক্তির দ্বারা আত্মারাম পর্যন্ত তারা ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করে। আত্মারাম কারা? যারা এই সংসারের মধ্যে থেকেও তাহারা সংসারের মধ্যে থাকে না, আত্মার সঙ্গে রমণ করেন, পরমাত্মার সঙ্গে রমণ করেন। জ্ঞানীগণ, ঋষিগণ, মুনিগণ, তারা দিন রাত্রি সেই পরমাত্মার স্মরণ করেন, পরমাত্মার ধ্যান করেন। যারা জ্ঞানী, জ্ঞান নিয়ে অবস্থান করেন,
সংসারকে নিয়ে তারা কোনোদিন অবস্থান করে না। সংসারের মধ্যে কোথায় কি হলো তাদের কোনো অনুসন্ধান নেওয়ার তাদের কোনো সময়ও থাকে না। 24 ঘন্টা তো ভগবানের সেই চিন্তার মধ্যে, ধ্যানের মধ্যেই বসে রয়েছে। বলছেন এনারাও যদি ভগবানের সেই রূপ, সেই লীলা কথা যদি শ্রবণ করেন, বলছেন মহা জ্ঞানীগণ, দিব্য সুরীগণ, তারা শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণের ভজন করেন। এই জন্য ভাগবত হইতে একটি শ্লোক মহাপ্রভু এখানে তুলে ধরলেন। আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থাপ্যরুক্রমে কুর্বন্ত্যাহৈতুকীম ভক্তি মেথম ভূত গুণো হরিঃ। তাহলে এখানে কি কথা বলা হলো? বলছেন আত্মা রাম। তাহলে সুখদেব গোস্বামী আত্মারাম, চতুর্ষণ এনারা হলেন আত্মারাম, মহা জ্ঞানী। বলছেন আত্মনি ভগবতী রমন্তে ये ते কৃষ্ণ ক্রীড়ন শীলঃ ইতি আত্মারাম। তাহলে কোথায় রমণ করেন? বলছেন আত্মনি ভগবতী রমন্তে ये ते, নিজের আত্মা মধ্যে, হৃদয়ের মধ্যে যে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার সঙ্গে রমণ করেন যারা, তাদেরকেই আত্মারাম বলা হয়। মুনয়, আচ্ছা মুনয় মানে মুনিগণ, বহু বচন এখানে। তাহলে মুনি মানে যারা 24 ঘন্টা ভগবানের স্মরণ করেন, ভগবানের চিন্তন করেন, মনের দ্বারা মনন করেন, তাদেরকে মুনি বলা হয়। যারা মুনি, এই সংসারের মধ্যে কোথাও তাদের ভোগ আসক্তি নেই, বিষয়ের প্রতি কোনোদিন তাদের আসক্তি হয় না, ভোগের প্রতি আসক্তি হয় না, ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয় না। মন যখন ভগবানের চিন্তন করেন, মন যখন বশীভূত, তো সমস্ত ইন্দ্রিয় বশীভূত হয়ে যায়। এদেরকে মুনি বলা হয়। যাদের মন, যাদের ইন্দ্রিয় কোনো বিষয়ের প্রতি, কোনো ভোগের প্রতি আসক্তি নয়, কেবল ভগবানের মনন করেন, ভগবানের চিন্তন করেন, তাদেরকে এখানে মুনি বলা হয়। তাদেরকেই এখানে মুনি বলা হয়েছে। আত্মা রামঃ মুনয়ঃ, এ সমস্ত বিশেষণ ভক্তের। নির্গ্রন্থা, নির্গ্রন্থা মানে গ্রন্থিহীন। আমাদের শরীরের মধ্যে কিছু গ্রন্থি রয়েছে। আচ্ছা গ্রন্থি কাকে বলে? গ্রন্থি মানে গাঁট, বন্ধন। তাহলে নির্গ্রন্থা মানে যাদের হৃদয়ের মধ্যে কোনোদিন কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য আদি হীন, তারাই নির্গ্রন্থহীন। যাদের হৃদয়ের মধ্যে এই সমস্ত কোনোদিন উৎপন্ন হয় না, যাদের হৃদয়ের মধ্যে কোনোদিন এই সমস্ত মানে সেখানে অবস্থান করে না, তাদেরকেই নির্গ্রন্থি বলা হয়, তাদেরকেই নির্গ্রন্থা বলা হয়। নির্গ্রন্থা
এনারা হলেন ঋষি, এনারা হলেন মুনি। তাহলে কি করেন? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত, সব সময় ব্রহ্মের চিন্তা করেন, ব্রহ্মের মধ্যে অবস্থান করেন। না শোচতি না কাঙ্ক্ষতি, সংসারের জন্য, বিষয়ের জন্য, শরীরের জন্য কোনো চিন্তা হয় না, কোনো কিছু প্রাপ্তির জন্য মনের মধ্যে কোনো আসক্তিও হয় না। তাদের কথা বললেন। তারা কি করেন? তারা বলছেন অপি উরুক্রমে। উরুক্রম মানে ভগবানের নাম, উরু মানে চরণ, ক্রম মানে তার যে পদবিন্যাস, বিশাল বিশাল চরণের যিনি বিন্যাস, মানে বামন ভগবান থেকে ত্রিবিক্রম হয়ে গেলেন। এই উরুক্রম মানে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। তারা কি করেন? শ্রী গোবিন্দের চরণে, গিরিরাজের চরণে, রাধাকৃষ্ণের চরণে তারা ভক্তি যাজন করেন। কি রকম ভক্তি? বলছেন আহেতুকিম। আহেতুকিম মানে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্য নাবৃত। তাহলে অন্যাভিলাষিতা শূন্যম, তাহলে অন্যাভিলাষ শূন্যম, যাদের মনের মধ্যে কোনো অভিলাষ নেই, একটাই তাদের মনের মধ্যে অভিলাষ, ভগবানের প্রসন্নতার জন্য। কর্ম জ্ঞানাদ্য না বৃত্যম, বৃতম মানে কর্মের দ্বারায়, জ্ঞানের দ্বারায় তারা কোনোদিন বন্ধন প্রাপ্ত হয় না, সেখানে কোনোদিন অবস্থান করে না। যাদের মনের মধ্যে কোনো বাসনা নেই, মনের মধ্যে কোনো কামনা নেই, কর্মের দ্বারায়, জ্ঞানের দ্বারায় যারা আবদ্ধ হয় না, তারাই একমাত্র সদা সর্বদা শুদ্ধাম কৃষ্ণানুশীলনাময়ী, তারাই একমাত্র শুদ্ধ, যে কৃষ্ণ অনুশীলন, শুদ্ধ ভক্তি, নিষ্কামী ভক্তি, অহৈতুকী ভক্তি, তারাই একমাত্র যাজন করেন, তারাই একমাত্র পালন করেন, যার কোনো হেতু নেই। অত্যন্ত অত্যন্ত কঠিন। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃত। এখানে পৌঁছানো, এখানে যাওয়াটা অত্যন্ত অত্যন্ত কঠিন। শুদ্ধ ভক্তি যাজন করা, অহৈতুকী ভক্তি যাজন করা, এ সমস্ত গুরুদেবের কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে প্রাপ্ত হয় না। তাহলে ভক্তিং কুর্বন্তি, তারা ভক্তি করে থাকেন। তাহলে ভক্তি মানে, তাহলে ভজধাতু সেবায়াম ইতি ভক্তি, তাহলে তারা ভগবানের সেবা করে। যে সেবার মধ্যে তাদের কোনো আসক্তি নেই, যে সেবার মধ্যে কোনো হেতু নেই, হ্যাঁ একটাই আসক্তি রয়েছে, একটাই হেতু রয়েছে, কেবল কেবল ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানকে খুশি করার জন্য। হেতু তো থাকবেই, ওটা আমার সসুখ বাসনা নয়, ওটা ভগবানের সুখের জন্য। গোপীগণ তারা কি শৃঙ্গার করতো না? তারা কি অলংকার ধারণ করতো না? তারা কি বস্ত্র, নতুন নতুন উত্তম উত্তম বস্ত্র ধারণ করতো না? বলছেন গোপীগণের মনের মধ্যে নিজের ভোগবিলাস নয়, গোপীগণের মনের মধ্যে একটাই হলো তাদের মনের অভিলাষ,
এই যে আমি অলংকার, এই যে শৃঙ্গার, এই যে নিত্য নতুন বস্ত্র ধারণ করব, আমাকে দেখে যেন শ্যামসুন্দর প্রসন্ন হয়, শ্যামসুন্দর যেন আমাকে দেখে খুশি হয়, একটাই তাদের মনের ইচ্ছা, অভিলাষ। এই হলো শুদ্ধ ভক্তি, এই হলো ভগবানের শুদ্ধ সেবা। তাহলে হরিহি ইত্যম ভূতা গুণঃ, তাহলে হরি মানে ভগবানের, তাহলে ইত্যম ভূতা গুণঃ, তাহলে ভগবানের মধ্যে এইরকম গুণ রয়েছেন, ভগবানের মধ্যে এইরকম মাধুর্য রয়েছেন, ভগবানের মধ্যে এইরকম শক্তি, তাহলে ভগবানের মধ্যে এইরকম রূপ। তাহলে এই সংসারের মধ্যে যে যতই জ্ঞানী হোক না কেন, যে যতই সিদ্ধ মহাত্মা ঋষিমুনি হোক না কেন, এই রূপের দ্বারায়, গুণের দ্বারায়, লীলার দ্বারায় সবার মন আকৃষ্ট হয় ভগবানের পাদ পদ্মে, ভগবানের চরণের মধ্যে সবাই আকৃষ্ট হয়ে যায়, তাই না? তাহলে কি মুক্ত বলুন অমুক্ত বলুন, সর্ব অবস্থা জীব আকর্ষণ ধর্মयुत अलौकिक गुणधारा हरिर मायावादो निरताम जनानाम तत्तत्मतवादम मोचयित्वा कृपया तेभ्य स्वचरणम प्रयच्छति। তাহলে ভগবান নিজের রূপের দ্বারায়, নিজের মাধুর্যের দ্বারায়, গুণের দ্বারায়, নিজের লীলার দ্বারায় ভক্তগণকে আকৃষ্ট করেন, ভক্তগণকে নিজের চরণে নিয়ে আসে। তো এই কলিযুগের মধ্যে, কলিযুগের ধর্মটা কি? নাম সংকীর্তন। তাহলে এত কিছু ছেড়ে তো নামই করতে পারতাম, নামই তো বলতে পারতাম, 2 লাইনের মধ্যে নাম করো, বাস, নাম ছাড়া কোনো নেই। তাহলে এত 18,000 শ্লোকের দ্বারা ভাগবত, এত বেদ বেদান্ত, এত মহাভারত রামায়ণ, এত কিছু রচনা করার, প্রচার করার কি প্রয়োজনটা ছিল? বলছেন নামের প্রতি অতি সহজে রতি হয় না, মতি হয় না। যত সময় পর্যন্ত সেই নামের বিষয়ে আমার কোনো অবগত হচ্ছে না, তার প্রতি প্রেমটা অতি সহজে হয় না। এই জন্য তার লীলা, তার রূপ, তার শক্তি, তার সামর্থ্য, এটা আমাদের বারবার করে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এই সংসারের মধ্যেই কেউ যদি রূপবান থাকেন, একমাত্র আমাদের শ্যামসুন্দর। এই সংসারের মধ্যে একমাত্র যিনি গুণবান রয়েছেন শ্যামসুন্দর। এই সংসারের মধ্যে একমাত্র যিনি ঐশ্বর্যবান, এনার থেকে কেউ ঐশ্বর্য হতে পারে না, তিনি শ্যামসুন্দর। এই সংসারের মধ্যে একমাত্র সর্বশক্তিমান, তিনি হলেন শ্যামসুন্দর। তাহলে এই সংসারের মধ্যে যিনি হলেন সর্বজ্ঞাতা, যিনি হলেন সর্বজ্ঞ, তিনি হলেন ভগবান। তাহলে ভগবানের মধ্যে সম্পূর্ণ গুণ পরিপূর্ণ রয়েছে। আর এই রকম গুণবান, এই রকম গুণময় ভগবানকে ছেড়ে আমরা কার ভজন করব, কার ধ্যান করব, মনের দ্বারায় কার চিন্তা করব? দুধের মধ্যে যে মরে যাবে, পচে যাবে, গলে যাবে, তার চিন্তা করব? বলছেন না না না, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা একমাত্র ভগবানের চিন্তা করেন, ভগবানের স্মরণ করেন। কিন্তু এটা তো আস্বাদন হওয়ার প্রয়োজন না, আস্বাদন না হওয়া পর্যন্ত ভগবানের নামের প্রতি রুচি হয় না। এই জন্য বারবার করে যারা কনিষ্ঠ কোমল শ্রদ্ধালু, ভগবানের পাদ পদ্মে রতিমতি বৃদ্ধি করার জন্য, নিষ্ঠাকে গাঢ় করার জন্য, তো এই জন্য বারবার বারবার করে আমার যোগ্যতা না থাকলেও ভগবানের কথা আমাকে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, কেবল কেবল আমার অনর্থকে দূর করার জন্য। ভাগবতের প্রথমেই বলা হয়েছিলেন, ভাগবতকে কীর্তন করবেন নির্মৎসরানাম সাতাম, যাদের হৃদয়ের মধ্যে কোনো মাৎসর্য নেই, যাদের হৃদয়ের মধ্যে কোনো গ্রন্থি নেই। আমার হৃদয়ের মধ্যে সব কিছু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য। তাহলে আমি কি ভগবানের কথা কীর্তন করব? অবশ্যই। এই জন্য আমাকে একবার নয়, আমাকে শত শতবার আমাকে ভগবানের কথা কীর্তন করে আমার হৃদয়ের দোষকে, এটাকে দূর করতে হবে। ভাগবতের মধ্যে তাহলে এই শ্লোকটি বর্ণন করা হলো।
কি শ্লোক বলা হলো প্রভু? তাহলে বলা হলো আত্মাতেই যাহাদিগের রতি, এই রূপ বাসনা গ্রন্থি শূন্য ঋষিগণ মুনিগণ বৃহৎকর্মা শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। তারাই ভক্তি করেন ভগবানের পাদ পদ্মে, যাদের হৃদয়ের মধ্যে কোনো বাসনা নেই, যাদের হৃদয়ের মধ্যে কোনো গ্রন্থি নেই, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ইত্যাদি 8 প্রকার গ্রন্থি রয়েছে সব, তাই। এখন বলছেন, শুনি ভট্টাচার্য কহে শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। এখন সার্বভৌম বলছেন, পণ্ডিত এখন মহাপ্রভুকে বলছেন, এই যে তুমি শ্লোকটা বললে, আচ্ছা এই শ্লোকের তুমি কিছু ব্যাখ্যা করবে? কোন শ্লোকটি? আত্মা রামস্য মুনয়ো নির্গন্থাপ্যরুক্রমে, তাহলে কুর্বন্তিয়া হয়তো কিং ভক্তি ইত্যম ভূত গুণ হরিহি। তাহলে এই শ্লোকের তুমি ব্যাখ্যা একটু করবে, আমি একটু শুনতে চাই। সার্বভৌম মহাপ্রভুকে বললেন। এখন মহাপ্রভু তো দণ্ডের মূর্তি, দিনহীন হয়ে বললেন, প্রভু কহে তুমি কি অর্থ করো তাহা শুনি, পাশে আমি করিব অর্থ যেবা কিছু জানি। আচ্ছা তুমি এই শ্লোকের কি অর্থ জানো? তুমি তো পণ্ডিত, তোমার মতন পাণ্ডিত্য, তোমার মতন বিদ্যা, তো তোমার কথা শ্রবণ করে আমার তো মনে হচ্ছে তুমি সরস্বতী দেবীর বরপুত্র। আচ্ছা তুমি কি জানো বলো? আচ্ছা তোমার মুখে আমি আগে শুনি, এখন তোমার মুখে শোনার পরে আমি বলবো যতটুকু আমি জানি। আচ্ছা আগে তুমি বলো। মহাপ্রভু আগে কি করলেন? কাকে আদেশ করলেন? সার্বভৌম ভট্টাচার্যকে তিনি বললেন, আগে তুমি বলো তারপরে আমি বলবো। শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান, তর্কশাস্ত্র মতো উঠাইল বিবিত বিধান। তর্কশাস্ত্র মতো, ন্যায় শাস্ত্র মতো, বেদান্তের মতো তিনি ওই শ্লোকের তিনি অনেক ব্যাখ্যা করলেন, ভুরি ভুরি তিনি উদাহরণ দিলেন ও ব্যাখ্যা করলেন। নববিধ অর্থ কইল শাস্ত্র মতো লইয়া, শুনি প্রভু কহে কিছু ঈষৎ হাসিয়া। তাহলে একটা শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করেছেন সার্বভৌম ভট্টাচার্য। কয় প্রকার ব্যাখ্যা? একটা শ্লোকের 9 প্রকারের ব্যাখ্যা। আমরা তো এক প্রকারের করতে পারবো না, যা অনুবাদ রয়েছেন অনুবাদ শুনে শুনেই দেখে দেখে পড়তে হয়, শ্লোকের তো ব্যাখ্যা আমাদের করার সামর্থ্য নেই। আর সার্বভৌম ভট্টাচার্য এই ভাগবতের শ্লোকের একটা শ্লোকের 9 প্রকারের তিনি ব্যাখ্যা করলেন, এক এক শব্দের এক এক ব্যাখ্যা করলেন, কারোর সঙ্গে কোনো মিল নেই। এখন মহাপ্রভু এই সমস্ত শুনে তাকে তো এখন প্রশংসা দিতে হবে না, বাহ বাহ চমৎকার চমৎকার, এত ব্যাখ্যা তুমি কি করে বলতে পারলে? এখন বলবেন, ভট্টাচার্য জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতে ঐসে কারো নাহি শক্তি। এখন সার্বভৌম ভট্টাচার্যের প্রশংসা করলেন। মহাপ্রভু বললেন, ভট্টাচার্য আমি জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, আর তোমার সমান শাস্ত্রের ব্যাখ্যা এই সংসারের মধ্যে কারো শক্তি নেই এইরকম ব্যাখ্যা করতে পারে। কিন্তু তুমি অর্থ কইলে পাণ্ডিত্য প্রতিভায়, ইহা বই শ্লোকের আছে আরো অভিপ্রায়। হ্যাঁ, তোমার যত বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য, তোমার যত বোধ জ্ঞান, সেই জ্ঞানের দ্বারাই তুমি যে ব্যাখ্যা করলে খুব চমৎকার, এটাকে আমিও মানি, বহুমানন করি, খুব প্রশংসা করি। কিন্তু তোমার ওই ব্যাখ্যার থেকেও আরো এই শ্লোকের গুরু রহস্য আরো অনেক কিছু থেকে গেল, যেটা সার্বভৌমের জ্ঞানের মধ্যে নেই। সার্বভৌমের সেটা বুদ্ধির মধ্যে নেই। আরো কি হতে পারে? যিনি সাক্ষাৎ বৃহস্পতির সমান,
সাক্ষাৎ এত বিদ্যা এত বুদ্ধি সরস্বতীর বরপুত্রের সমান, আর তিনি একটা শ্লোকের 7 প্রকার ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বললেন এর থেকে আরও অনেক রহস্য রয়েছে, আরও ব্যাখ্যা হতে পারে। সার্বভৌমকে মহাপ্রভু বললেন, তাই না? ভট্টাচার্যের প্রার্থনাতে প্রভু ব্যাখ্যা কইল, তার নব অর্থ মধ্যে এখন না ছিল। এখন সার্বভৌম বললেন, তাহলে একবার আপনি শুরু করুন, আমি শুনি। এখন আমি বললাম, এখন আপনি শুনলেন, এখন আপনি বলবেন, আমি শুনব। তখন সার্বভৌম ভট্টাচার্য যখন প্রার্থনা করলেন, তখন আমানি মানদ ধর্ম যিনি পালন করেন, প্রদান করেন চৈতন্য মহাপ্রভু, তার ওই 9 প্রকারের ব্যাখ্যাকে, 9 প্রকারের যে শব্দের অর্থকে তিনি একটাকেও স্পর্শ করলেন না। নিত্য নতুন তিনি আরও ব্যাখ্যা করলেন। এই জন্য শব্দ হলো কল্পতরু, এক শব্দের অনেক অর্থ হয়ে যায়। গো মানে গো মানে অতিথি আগমন করলে গো দ্বারা সম্মানিত করবে। সংস্কৃতে বলা ছিল এটা, আমি সংস্কৃতে বললাম না, আমার সেটা স্মরণে নেই। তাহলে গো বলতে গেলে অতিথি আগমন করলে তাহলে গোমাতা দিয়ে সম্মান কেটে মেরে তাকে খাওয়াতে হবে। বলছেন এক শব্দের অনেক অর্থ। গো মানে গোমাতা, গো মানে ইন্দ্রিয়, গো মানে জল, তাই না? তাহলে অতিথি আগমন করলে সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আগে তাকে জল দিয়ে পাদ ধৌত করবে, জল দিয়ে সম্ভাষণ করবে। তাহলে একটা শব্দের কত অর্থ হতে পারে? অনন্ত শব্দ, তাই না? এখন মহাপ্রভু তিনি কি করলেন? ওই শ্লোকের তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু তার ওই 9টি ব্যাখ্যার মধ্যে তিনি আর একটাকেও তিনি স্পর্শ করলেন না। কয় প্রকার ব্যাখ্যা করলেন? এই সার্বভৌম ভট্টাচার্যের নিকটে মহাপ্রভু ওই আত্মারাম শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা করছেন। এখানে তো 18 প্রকার, আর রায় রামানন্দের কাছে তো এর থেকে আরো অনেক ব্যাখ্যা করবেন ওই একটা শ্লোকের। আত্মা রামস্য শ্লোকে 11 পদ হয়, পৃথক পৃথক কইলে পদের অর্থ নিশ্চয়, তাই না? তাহলে এখানে কটা পদ রয়েছে? 11। তত্তৎ প্রদো প্রধান্যে আত্মারাম মিলাইয়া 18 অর্থ কইল অভিপ্রায় লইয়া। তাহলে কতগুলি পদ ব্যাখ্যা করলেন? 18টা, 18 প্রকার। তাহলে 11 পদ কি কি? শব্দের মধ্যে, শ্লোকের মধ্যে আত্মারাম চ মুনয়ঃ নির্গন্থা अपि উরুক্রমে কুর্বন্তি অহেতুকীম ভক্তিম ইত্যদ্ভুত গুণঃ হরিঃ। এই 11টি পদ। আবার এনাদেরকে ব্যাখ্যা করতে করতে কত প্রকার ব্যাখ্যা করলেন? 18 প্রকারের ব্যাখ্যা করলেন। 18। ভগবান তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না যায় কথন। তাহলে ভগবান তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না যায় গণন। তাহলে ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের শক্তি, তাহলে এই সমস্ত কি বলছেন? এই সমস্ত হলো অচিন্ত। অচিন্ত মানে যেটা মনের দ্বারায়, যেটা চিন্তন করা যায় না, মনের দ্বারায় যাকে
স্মরণ করা যায় না, তাই না? অন্য যত সাধ্য সাধন করি আস্বাদন, এই তিনে হরে সিদ্ধ সাধকের মন। যত সাধ্য, যত সাধন, যত কিছু রয়েছেন, বলছেন এই তিনটির দ্বারায় সবার মনকে হরণ করেন, সবার মনকে আকর্ষণ করেন। আত্মারাম গণের মনেও সেটা কি? ভগবানের শক্তি, ভগবানের গুণ, ভগবানের রূপ, এর দ্বারায় সবাই ভগবানের পাদপদ্মে আকৃষ্ট হয়, আত্মসমর্পণ করেন। কারা কারা? সনগাদি, সুখদেব গোস্বামী, এই তো প্রমাণ। এই মতো নানা অর্থ করেন ব্যাখ্যান। তাহলে চতুর্শন তারা কোনো সময় বৈকুণ্ঠে গমন করেছিলেন ভগবানকে দর্শন করার জন্য। এরা হলেন জন্মগত জ্ঞানী। তারা জ্ঞান সাধন করতেন, জ্ঞানের চিন্তন করতেন, আত্মারাম। বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করতে হলে সেখানে সেই বৈকুণ্ঠ ভবনের মধ্যে 7টা দ্বার রয়েছে, 7খানা গেট রয়েছে। ওই ভগবানের সম্মুখে যেতে হলে তাহলে এক এক দ্বারের মধ্যে এক এক দ্বারপাল রয়েছেন। এখন বহির আগত কেউ যদি আসেন, আচ্ছা দ্বারপাল গেটের মধ্যে যারা রয়েছেন তারা জিজ্ঞাসা করবেন কি করবেন না, কি পরিচয়, কি নাম? কিন্তু তাদেরও এমন প্রভাব ছিল, ওই চতুর্শন মানে ব্রহ্মার প্রথম পুত্র। ব্রহ্মার জন্মের পর এই চতুর্শনের পুত্র মানে জন্ম, এখনো পর্যন্ত তাদের শরীরের যে অবস্থা মনে হচ্ছে ওই 4 বৎসর 5 বৎসরের মধ্যে। তো 4 বৎসরের বালক তো ল্যাংটায় ঘরে, শরীরের মধ্যে কোনো বস্ত্র নেই, এখন দিগম্বর হয়ে উলঙ্গ হয়ে এখন সেই দিকে যাচ্ছেন তারা। এখন 6টা দ্বারের মধ্যে তাদেরকে কেউ কোনো বাধা দেয়নি, কিন্তু অন্তিম দ্বারের মধ্যে 7ম দ্বারের মধ্যে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। এই কোথায় যাচ্ছ, পরিচয় কি? আরে প্রভুর কাছে যেতে হলে কমসে কম তো একটু ভদ্রতা হওয়ার প্রয়োজন, বস্ত্র ধারণ করো। এখন তাদের ক্রোধ হয়ে গেল, হ্যাঁ আমরা এতগুলি দ্বার পেরিয়ে এলাম, কেউ আমাদের কিছু বললেন না, সবাই হাত জোর করছে, তুমি আমাদের এইরকম বাধা দিচ্ছ, তুমি কে? তুমি বৈকুণ্ঠের মধ্যে রয়েছ, তোমার বৈকুণ্ঠের মধ্যে অবস্থান করার তোমার কোনো যোগ্যতা নেই, তোমার মধ্যে এরকম ভেদভাব। এখন বৈকুণ্ঠ মানে ন কুণ্ঠা এতি বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠা, যেখানে কাম নয়, ক্রোধ নয়, যেখানে কোনো ভেদভাব থাকে না। অর্থাৎ সেই বৈকুণ্ঠের মধ্যে ঋষিগণের মনের মধ্যে ক্রোধটা হলো বা কেন? ক্রোধটা হওয়ার কোনো প্রশ্নই আসে না, ভগবানের ইচ্ছা। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হলো, দ্বন্দ্ব হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। বলছেন না, আমি প্রবেশ করতে দেব না, আমার এতটুকু আমার কর্তব্য রয়েছে। বলছেন না, আমরা তোমাদের অভিশাপ প্রদান করব। যা মূঢ়মতি দুষ্ট, তোমার মনের মধ্যে এত ক্রোধ, যাও তমগুণের মধ্যে গিয়ে তুমি জন্মগ্রহণ করো, তামসিক গুণ তোমার প্রধান হয়ে যে অসুর হয়ে জন্মগ্রহণ করো। এখন ওই 4 জন পুত্র এখন সেই জয় বিজয়কে অভিশাপ প্রদান করলেন। যখনই অভিশাপ প্রদান করলে এখন গেটের মধ্যে এইরকম ঝগড়াঝাটি হচ্ছে, ভগবান কি ঘরের মধ্যে শুতে পারে? এখন ভগবান সেখান থেকে ছুটে এলেন, কি হলো কি হলো, দ্বারের মধ্যে আমার ঘরের সামনে। আর ওই সময় লক্ষ্মী দেবী চন্দন ঘষে একদম সদ্য মানে একদম তাজা তাজা তুলসীর মঞ্জরি ওই চন্দনের মধ্যে ডুবিয়ে ওই প্রভুর চরণের মধ্যে প্রদান করেছিলেন। ভগবান সেখান থেকে ছুটে এলো, এখন এসে দেখলেন এইরকম 4 জন ঋষি আমার দ্বারপালের সঙ্গে এইরকম বাদ বিবাদ। এখন ভগবান এসে হাত জোর করছেন, আমার সেবক যদি
আপনাদের চরণে কোনো যদি দোষ করে থাকেন, তাহলে আমি এনাদের হয়ে আমি অপরাধ ক্ষমার জন্য প্রার্থনা করছি, আপনারা ক্ষমা করুন। এটা আমার দ্বারপাল, আমার সেবক, এটা আমাদের কর্তব্য হয়নি। অতিথিকে এইরকম অসম্মান করা আমাদের ঠিক নয়। এখন তারা ভগবানকে দর্শন করে, এখন 4 জন ঋষি মানে চতুর্ষণ, তারা ভগবানের চরণে গিয়ে প্রণাম করছেন। তস্যারবিন্দিয় নয়নস্য পদা, তারা ভগবানের চরণেই গিয়ে প্রণাম করছেন। তাদের নাসিকার মধ্যে ওই তুলসীর চন্দনের ঘ্রাণ প্রবেশ করলেন, আর ওই তুলসী চন্দনের ঘ্রাণ প্রবেশ করে তাদের মনের মধ্যে এত উন্মাদ হয়ে গেল, ভগবানের প্রতি প্রেম ভক্তি জেগে গেল। বলছেন যার চরণের মধ্যে, তুলসীর মধ্যে, চন্দনের মধ্যে এইরকম ঘ্রাণ রয়েছেন, না জানি প্রভুর গুণের মধ্যে, প্রভুর রূপের মধ্যে, প্রভুর শক্তির মধ্যে কত কিছু চমৎকার রয়েছে। তারা জ্ঞানী ছিলেন, সমস্ত জ্ঞান পরিত্যাগ করে তারা ভগবানের পাদ পদ্মে তারা কি করলেন? আত্মসমর্পণ করলেন। তারপরে তো ভগবান জয় বিজয়কে আদেশ করলেন, যাও, ঋষিদের শ্রাপ তোমাদের এটা গ্রহণ করতে হবে, তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি বারবার আসব। যদি আমার ভক্তিপূর্বক তোমরা যদি আমার যদি চিন্তন করবে, তাহলে তোমাদের কত জন্ম লাগবে? 7 জন্ম। যদি বিদ্বেষ করবে 3 জন্ম। বলছেন তাহলে অল্প সময়ের মধ্যে যেন আমরা বৈকুণ্ঠে আসতে পারি, তোমার সেবা করতে পারি, শত্রু হয়েই আমরা জন্মগ্রহণ করব। ওই জন্য শত্রু হয়েই তারা সংসারের মধ্যে তারা এসে। আর সুখদেব গোস্বামী, এনারা মহান জ্ঞানী ছিলেন, তারা পর্যন্ত ভগবানের পাদ পদ্মে তারা আত্মসমর্পণ করেছিলেন, তাই না? শনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করেন আপনা ধিক্কার। এখন আজকে চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত উপদেশ, এই সমস্ত ব্যাখ্যা শুনে এখন সার্বভৌম ভট্টাচার্য তিনি স্পষ্ট তিনি অনুভব করলেন, তিনি জানতে পারলেন ইনি ভগবান ছাড়া অন্য কেউ নয়। এখন নিজকে ধিক্কার দিচ্ছেন, আমার ধিক, আমি প্রভুকে চিনতে পারলাম না, প্রভুকে আমি বুঝতে পারলাম না, মহা অপরাধ। ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ মুই না জানিয়া, মহা অপরাধ কইনু গর্বিত হইয়া। এ তো সাক্ষাৎ ঈশ্বর, এ তো সাক্ষাৎ ভগবান। আর ভগবানকে না জেনে বুঝে আর প্রভুর চরণে আমি কত অপরাধ করলাম, প্রভুর চরণে কত আমি ত্রুটি করলাম। কেবল অহংকারের বশীভূত হয়ে, কেবল অভিমানী হয়ে আমি সব থেকে বড় পণ্ডিত, আমি গুরু, আমি এই, আমি সেই, ভগবানের চরণে আমার অপরাধ হয়ে গেল। আত্মনিন্দা করি কইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। দেখুন, মন থেকে যখন ভগবানের পাদ পদ্মে শরণাগত হয় না, বলতে হয় না, মন থেকে যখন ভগবানের পাদ পদ্মে শরণাগত হলেন, আত্মনিবেদন করলেন, নিজের সমস্ত মান অভিমান দূর করলেন, আর মনের মধ্যে তীব্র তার কি হলো? অনুশোচনা। বারবার করে হচ্ছে আমি কি ভুল করলাম প্রভু, আর কোনোদিন ভুল করব না, আজ থেকে আমি তোমার চরণের দাস। তখন ভগবান তাকে কৃপা করলেন। মন থেকে, ভিতর থেকে যখন তিনি সব কিছু অভিমান অহংকার পরিত্যাগ করে ভগবানের পাদ পদ্মে যখন শরণাপন্ন হলেন, ভগবান তবেই তাকে কৃপা করলেন। চৈতন্য মহাপ্রভু তবেই তাকে কৃপা করলেন। কি কৃপা করলেন? নিজ রূপ প্রভু তারে করাইল দর্শন, চতুর্ভুজ রূপ প্রভু হইলা তখন। এখন মহাপ্রভু ওই সার্বভৌমের সন্নিকটে এখন নিজের রূপকে তিনি প্রকট করলেন। কি রূপ প্রকট করলেন? শঙ্খ চক্র গদা
পদ্ম, কিন্তু এটা তো মহাপ্রভুর রূপ নয়। মহাপ্রভু তিনি কার রূপ? রাধাকৃষ্ণের মিলিত। সেখানে রাধাকৃষ্ণ রয়েছে, সেখানে তো শঙ্খ চক্র গদা পদ্ম আসতেই পারে না। মানে যিনি স্বয়ং ভগবান, তার মধ্যে সমস্ত অবতার সেখানে রয়েছেন। এখন ভগবান মানেই, জ্ঞানীগণের ভগবান মানেই এইরকম চতুর্ভুজ, ভক্তের ভগবান মানে দ্বিভুজ। ভক্ত মানে দ্বিভুজ মুরলীধরের উপাসনা করেন, আর জ্ঞানীগণ ঋষিগণ মুনিগণ মানে এই সমস্ত ভগবানের ঐশ্বর্য চতুর্ভুজ। এখন ভগবান নিজের পরিচয় দিতে হলে, ভগবান নিজের স্বরূপকে তাকে জানাতে হলে ওই দ্বিভুজ হলে হবে না, তখন তো মনে এ তো মানুষ। এই জন্য তাকে কি রূপ ধারণ করতে হলো? চতুর্ভুজ, সরভুজ নয়। দেবকীর গর্ভ হইতে ভগবান উৎপন্ন হয়ে তিনি বালক হয় নাই। কেন? মা যদি মনে করে এটা সাধারণ বালক, তিনি ওই দেবকীর গর্ভ হইতে উৎপন্ন হয়ে আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে তিনি কি রূপ ধারণ করেছিলেন? শঙ্খ চক্র গদা পদ্ম। মানে আমি ভগবান, আমি সাধারণ বালক নই। আর আজকে সার্বভৌম ভট্টাচার্যের নিকটে মহাপ্রভু চতুর্ভুজ রূপ ধারণ করলেন। আরে দেখ, আমি সাধারণ কেউ নই। তাহলে আমার মধ্যেই এই নারায়ণের মূর্তি রয়েছে। তাহলে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দর্শন করিয়ে দিলেন। দেখাইল তারে আগে চতুর্ভুজ রূপ, পাশে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। শেষে গিয়ে তারপরে তিনি দ্বিভুজ রূপ তাকে দর্শন দিলেন, যার হাতের মধ্যে বংশী রয়েছে আর যার শরীরের বর্ণ হলো শ্যাম বর্ণ। এটাই আমার হলো আসল স্বরূপ, এটাই হলো আমার বৃন্দাবনের পরিচয়, এটাই হলো আমার গোলকের পরিচয়। আমি হলাম সর্বশ্রেষ্ঠ, আমি হলাম সর্ব পরাকাষ্ঠা, আমার থেকে কোনো রূপ শ্রেষ্ঠ হতেই পারে না। তাহলে দ্বিভুজ মুরলীধর, এই যে শ্যামসুন্দর বংশী বদন, ভগবানের যত মাধুর্য হতে পারে, ভগবানের যত রূপ হতে পারে, ভগবানের যত কিছু হতে পারে, তাহলে এই শ্যামসুন্দরের মধ্যেই পরিপূর্ণ রূপে সেটা প্রকাশ হয়। অন্য কোনো রূপের মধ্যে, অবতারের মধ্যে কোনো প্রকাশ সেটা সম্পূর্ণ ভগবান তিনি করেন না। এখন দেখি সার্বভৌম দণ্ডবৎ করি পড়ে, এখন একে আর স্থির থাকতে পারে? এখন কোথায় তিনি উপদেষ্টা হয়ে সিংহাসনে বসেছিলেন, মহাপ্রভুর সামনে নিচে বসছিলেন হাত জোর করে। এখন যখন এই রূপ দর্শন করিয়ে দিলেন, এখন সিংহাসন ছেড়ে এখন মহাপ্রভুর চরণে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবৎ করছে। পুনটি স্তুতি করে দুই করো জুরি, এখন হাত দুইটি জোর করে এখন বারবার করে সার্বভৌম ভট্টাচার্যের স্তুতি করছেন। প্রভুর কৃপায় তার স্ফুরিল সবতত্ত্ব, নাম প্রেম দান আদি বর্ণেন মহত্ব। সার্বভৌম ভট্টাচার্য প্রভুর কৃপায় তিনি সমস্ত তত্ত্ব তিনি অবগত হয়ে প্রভুর গুণগান করলেন। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়িনে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীষ্ণ। এটা সার্বভৌমের কৃত শ্লোক। কিরকম শ্লোক রচনা করলেন? এ তো বুদ্ধিতে বৃহস্পতি। বলছেন শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে। এক দণ্ড মানে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই 100টা শ্লোক তিনি সঙ্গে সঙ্গে রচনা করলেন। মহাপ্রভুর গুণগান ওই শ্লোকের দ্বারাই বর্ণন করলেন। 100 শ্লোকের দ্বারায়, 100টা শ্লোকের দ্বারায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একটা শ্লোক পড়তেই তো সারাদিন চলে যাবে, হবে কি হবে না? বৃহস্পতি 23 শ্লোক না পারে করিতে। বলছেন বৃহস্পতির ওটা ক্ষমতা হয় না।
মহাপ্রভু কৃপা না হলে কি না হয়। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবেশে হইল অচেতন, অশ্রুস্তম্ভ পুলক শ্বেত কম্প থর হরি, নাচে গায়ে কান্দে পরে প্রভু চরণ ধরি। এখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। আর মহাপ্রভু যখন প্রেম দান করলেন, তিনি হাস্য করছেন, তিনি ক্রন্দন করছেন, তিনি নৃত্য করছেন, তিনি প্রেমে অচেতন হয়ে যাচ্ছেন। অশ্রু স্তম্ভ পুলক শ্বেত কম্পস্থর, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের মধ্যে। এখন এই যে প্রভুর কৃপা সার্বভৌম ভট্টাচার্যের প্রতি, আর সার্বভৌম ভট্টাচার্য তিনি এখন স্বীকার করলেন, মেনে নিলেন মন থেকে, তাহলে ইনি হলেন স্বয়ং ভগবান। আর এই সমস্ত লীলা পাশে থেকেই দর্শন করছেন গোপীনাথ আচার্য, সার্বভৌমের ভগ্নিপতি। আর আজকে সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আচার্য এই সমস্ত লীলা দর্শন করে তার মনের মধ্যে খুব আনন্দ। আজকে প্রভুর কৃপা, আমি আগেই বলেছিলাম, যেদিন প্রভুর কৃপা তোমার প্রতি হবে সেই দিন তুমি নিজেও বলবে স্বয়ং ভগবান তিনি এই সংসারের মধ্যে লীলা করছেন। সার্বভৌম এখন গোপীনাথ আচার্য তিনি আনন্দিত হচ্ছেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন। সার্বভৌমের অষ্টসাত্ত্বিক বিকার, তার প্রেম কৃপা, তারপরে মহাপ্রভু যে লীলা করবেন আমরা আবার আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরু কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।